हेलो फ्रेंड्स, वेलकम टू अनदर वीडियो भापा सीरीज डे 2। आज के আমি বানাবো চিংড়ি ভাপা। তো আমরা দেখে নেব আমাদের কি কি উপকরণ লাগছে এই চিংড়ি ভাপাটা বানাতে। প্রথমেই লাগছে আমাদের চিংড়ি মাছ 200 গ্রাম। তারপরে আমি নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা, যেটা 3 চামচ। 3টে কাঁচা লঙ্কা আমি দিয়েছি আর একটা ছোট সাইজের পেঁয়াজ। 2 চামচ পোস্ত বাটা, 2 চামচ টক দই, ফ্যাটানো টক দই বা হাঙ্কার মানে জল ঝরিয়ে রেখে আমি এটাকে ভালো করে বিট করে নিয়েছি। নেক্সট হচ্ছে 2 চামচ সর্ষে গুঁড়ো, যেটা আমি জলে ভিজিয়ে রেখেছি 10 থেকে 15 মিনিট। তারপর আমাদের লাগছে 2টো চেরা কাঁচা লঙ্কা, তারপরে লাগছে স্বাদ অনুযায়ী নুন, অল্প হলুদ গুঁড়ো আর একদম সামান্য চিনি। আর সব থেকে শেষে লাগছে মেন ইনগ্রেডিয়েন্ট, যেটা সর্ষের তেল, যেটা আমরা ভাপাটা বানাতে আমাদের লাগবে। তো আমরা যেটাতে ভাপাটা বানাবো সেটার মধ্যে একে একে সব ইনগ্রেডিয়েন্টস মিক্স করে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, তারপরে আমি দিয়ে দিচ্ছি টক দইটা, তারপরে আমি দিচ্ছি সর্ষে গুঁড়ো, জাস্ট লাস্টের ইয়েটা আমি দেবো না, যেটা হজমের প্রবলেম হতে পারে। তারপরে আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এটাকে একটা ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর আমি আস্তে আস্তে চিংড়িগুলো অ্যাড করে দেবো। এটাকে আর একবার মিক্স করে এবার আমি আস্তে আস্তে নুন হলুদ মিক্স করব। ফার্স্টে আমি একটুখানি হলুদটা দিয়ে দিচ্ছি, তারপরে আমি দিয়ে দেব নুন স্বাদ অনুযায়ী, তারপরে আমি দেব একদম সামান্য চিনি একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য। তারপরে আমি দেব হচ্ছে কাঁচা লঙ্কা, ভালো করে একবার মিক্স করে নেব। আর এরপর আমি এর মধ্যে একটু সর্ষের তেল দেবো। যেহেতু ভাপা তাই জন্য তেলটা একটু বেশি, 2 থেকে 3 চামচ। আমি এখানে 3 চামচ মতন দিয়েছি। ঝাঁঝটাও ভালো হবে আর স্মেলটাও ভালো আসবে। তো আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা বন্ধ করতে দিয়ে ভাপা করতে বসিয়ে দেব। তো এখানে আমি জল গরম করতে অলরেডি দিয়ে দিয়েছি একদম লো ফ্লেমে, আর একটা স্ট্যান্ড রেখেছি, দিয়ে এটার উপর আমি বসিয়ে দেবো যাতে জলটা আমার এই বক্সটাকে টাচ করে, যাতে ভাপাটা ভালোভাবে হয়ে যায়। আমি এটা বসিয়ে দিয়েছি। এবার আমি লো ফ্লেমে রাখবো আর এটা 15 মিনিটের জন্য আমি হতে দেবো। আর সেই সময় আমি একটু এটাকে লিডটা দিয়ে কভার করে দেবো আর এটা 15 মিনিট হবে। পনেরো মিনিট পর আমি এবার গ্যাসটাকে অফ করে এবার এই ঢাকনাটা একটু খুলে রাখবো। এবার আমি এটা জলটা পুরো ফেলে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর আপনাদের ভাপাটা খুলে দেখাচ্ছি। দেখুন আমার ভাপাটা অলরেডি রেডি। এবার সানডে দুপুরবেলা আপনারা এটাকে ভাতের সাথে গরম গরম এনজয় করুন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে দেবেন আর অবশ্যই কমেন্ট করবেন। বাই বাই।